তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় সকল অন্যায় অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এই তাকওয়া অর্জনের 10টি লাভ রয়েছে। 5টি দুনিয়াতে পাওয়া যাবে এবং 5টি আখিরাতে পাওয়া যাবে। এছাড়াও আরো অসংখ্য লাভের কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে। দুনিয়াবি যে লাভগুলো বান্দা পাবে এর মাঝে প্রথম নম্বর হচ্ছে আল্লাহ তাআলা মুত্তাকি তথা তাকওয়া অবলম্বনকারীর দুনিয়াবি সকল কাজকে সহজ করে দিবেন। পবিত্র কোরআনুল কারীমে সূরা তালাকের 4 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার কাজ সহজ করে দিবেন। নাম্বার 2, এই ব্যক্তিকে রিজিকের প্রশস্ততা দিবেন এবং আল্লাহ তাআলা 3 নম্বরে তার দুনিয়াবি সংকটকে দূর করে দিবেন। একই সূরা তালাকের 2 নং এবং 3 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে কেউ তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যা তার ধারণার বাইরে ছিল। আর নম্বর 4, এই ব্যক্তি দুনিয়াবি বিভিন্ন কাজে আল্লাহ পাকের সাহায্য পাবে। আল্লাহ তাআলা সূরা নাহলের 128 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে। নাম্বার 5, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সে আল্লাহ তাআলার বিশেষ মহব্বত দুনিয়াতে অর্জন করবে। আল্লাহ তাআলা সূরা তাওবা সহ একাধিক জায়গায় এই আয়াতটি বলেছেন। সূরা তাওবার 4 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। এ তো কয়েকটি দুনিয়াবি লাভ, এছাড়াও পরকালীন অনেকগুলো লাভ রয়েছে। 1 নম্বর লাভ, আল্লাহ তাআলা এই তাকওয়া অবলম্বনকারীর গুনাহকে মাফ করে দিবেন। সূরা তালাকের 5 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবেন, গুনাহকে মোচন করে দিবেন। নাম্বার 2, যে তাকওয়া অবলম্বন করবে সে পরকালীন সফলতা অর্জন করতে পারবে। সূরা নাবাতে আল্লাহ তাআলা 31 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। নাম্বার 3, যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা দুনিয়াবি জগতে তার সমস্ত পরকালীন আমলগুলোকে কবুল করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। যেমন আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের থেকে কবুল করে থাকেন, অর্থাৎ মুত্তাকিদের আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। নাম্বার 4, এই ব্যক্তি যার পরকালীন জীবনে শাস্তি এবং পেরেশানি থেকে মুক্তি লাভ করবে। আল্লাহ তাআলা সূরা আরাফের 35 নং আয়াতে ইরশাদ করেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থাৎ যারা তাকওয়া অবলম্বন করে এবং সৎ পথে চলে তাদের না কোনো ভয় আছে এবং না তারা চিন্তিত হবে, দুঃখিত হবে। আর 5 নম্বর লাভ হচ্ছে এই তাকওয়া অবলম্বনকারী ব্যক্তি সে জান্নাতে মহা নিয়ামতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা সূরা কমরের 54 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার। যারা তাকওয়া অবলম্বন করে নিশ্চয়ই তারা জান্নাত তথা উদ্যান ও নহর সমূহে থাকবে। এজন্য এই তাকওয়া অর্জন করা আমাদের জন্য জরুরি একটি বিষয়।